আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের ভাতের চাল, সামান্য সবজি আর ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। আমরা সাধারণত পোলাও চাল অথবা যে কোনো আতপ চাল দিয়ে খিচুড়ি খেয়ে থাকি। আজ আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চাল। আমরা সাধারণত যে চালের ভাত খাই ওই চালটাই আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ মসুরের ডাল, 1/4 কাপ মুগ ডাল। আমি মুগ ডালটাকে একটু টেলে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হবে ওই পর্যন্ত আমি কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। এই তো আমার চাল ডাল ধোয়া হয়ে গেছে। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। যদি মুগ ডাল না থাকে, অন্যান্য ডাল থাকলে এতক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নাই। এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ফুলকপি আর একটা আলু, এভাবে আমি কেটে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আলু আর ফুলকপিগুলো আমি হালকা ভেজে নিব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আমি আরও 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ আর হাফ চা চামচ জিরা। এইগুলাকে একটু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলা এড করব যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলা মশলা একসাথে কষিয়ে নিব কিছুক্ষণ। তো মশলা কষানো হয়ে গেছে। আমি 5 মিনিট আগে পানি ঝরাইতে দিয়েছিলাম চালগুলা, এগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিব। চালের পানিটা শুকিয়ে যতক্ষণ পর্যন্ত না চালটা ঝরঝরা ভাব আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। এই তো দেখেন আমার চাল ভাজা হয়ে গেছে, চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি এড করব। গরম পানি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ। 1.5 কাপ চাল ডালের জন্য 3 কাপ পরিমাণ পানি আমরা সাধারণত দিই। ভাতের চালের কারণে আমি 1 কাপ পরিমাণ বাড়িয়ে দিয়েছি, মোট 4 কাপ দিয়েছি। এখন ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে 5 মিনিট আমি রেখে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখেন পানি আর চালটা কিন্তু সমান হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, দিয়ে চুলার আঁচটাকে এখন মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 5 মিনিটের জন্য। এই তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন এখন পানিটা একদমই নিচে চলে গেছে। আবারও আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন। আর ঘি, আমি এগুলা কোনোটাই দিচ্ছি না।
আমার এখন লবণটা চেক করে মনে হলো লবণটা একটু কম হয়েছে, তার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন আমার চাল ডাল সবজি সব কিছুই কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে একদম। আমার খিচুড়িটাও একদম ঝরঝরে হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নিব। গরম গরম এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণই মজার হয়। এই তো আমি নামিয়ে নিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে ভাতের চালের খিচুড়িটাও কতটা মজার হয়। এটা বানানো সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আমি উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।